আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগা সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দাবি ঠিকাদারের, নতুন বিনিয়োগ যায় পিজিসিবি। আওয়ামী সরকারের সময় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়, সংসদে বললেন অর্থমন্ত্রী। বাজেট প্রণয়নে সামনে আসছে আর্থিক প্রতিবন্ধকতা। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। সাবেক ভিসি, 2 শিক্ষক, বেরোবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছর করে কারাদণ্ড। হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বেশি প্রাণহানি রাজশাহীতে। বিদ্যালয়ে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন ক্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময়মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এ অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণে সাবস্টেশন তৈরির কাজ সময়মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি এনার্জি পার্ক। বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনো। এই এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিনই কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ কেন? ওরা কি যেন কেন কাজ বন্ধ করলো আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর, গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। প্যাকেজ 8 নিয়ে আমাদের এনার্জি প্যাকের সাথে একটা চুক্তি হয়েছিল, পরে দেখা গেল যে ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে ব্যাংকের সাথে এপিজি তাদের সমস্যা দেওয়া, কারণ তাদের লোন টোন অনেক বেশি ছিল বলে আমরা শুনছিলাম। পরে আমরা ওটাকে টার্মিনেট করে আমরা তখন নতুনভাবে টেন্ডারে যাই। আমরা এখন আল্লাহর মধ্যে একটা ফাইনাল স্টেজে চলে এসেছি। তা আশা করতেছি যে এটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে অন্তত 2 কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল। পিজিসিবির এসব সঞ্চালন লাইনের অনেক কিছু চুরির শঙ্কা করছে কর্তৃপক্ষ। জাতীয় ঘটনা অনেক কয়েক জায়গায় ঘটছিল, যাক পরে কিন্তু আমাদের ঠিকাদার প্রপার প্রিকশন নিয়ে বা যত তাড়াতাড়ি মালামাল এনে কিন্তু আবার চালু করে দিয়েছে। এটা আসলে কঠিন হয়ে যেতেছে, কারণ দেখা যেতেছে যে যত সিকিউরিটি দিয়ে নেই কেন তারা যেভাবে আসে অস্ত্র টস্ত্র নিয়ে, সেক্ষেত্রে ওই সিকিউরিটিগুলো আসলে ওদেরকে আটকাতে পারে না। আসলে এনার্জি প্যাক কেন 7টি সাবস্টেশনের কাজ সময় মতো শেষ করতে পারল না, তা নিয়ে বিস্মিত বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে টেলিফোনে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। পাওয়ার গ্রিড কোম্পানির আশা, নতুন ঠিকাদার দ্রুততম সময়ে শেষ করবে সাবস্টেশনের কাজ। পাশাপাশি ডিজাইন সহ যাবতীয় বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও বলছে সংস্থাটি। স্বচ্ছতা ও জবাবদিহির উপর নির্ভর করে অর্থনীতি পরিচালিত করবে সরকার। জনগণের আস্থার প্রতিদান দেয়াই হবে সরকারের বড় দায়িত্ব। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার কাজ চলছে। সংসদে এই কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। গত 17 বছরে দরিদ্রতা বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী। মন্ত্রী জানান, সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক। 2005 থেকে 23-24 সালে সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। এতে বাজেট ঘাটতি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলবে বলে জানান অর্থমন্ত্রী।
বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানান আমির খসরু। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। 2024 সালের ডিসেম্বরে এসে সেই চিত্র আমূল পাল্টে গেছে। সামগ্রিক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20%। এখন যেটা দাঁড়িয়েছে 30%-এর উপর। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করা হয়। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারোয়ার হোসেনকে 5 বছরের কারাদণ্ড শোনানো হয়। বাদবাকি আসামিদের 3 থেকে 5 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলায় 24 আসামি পলাতক, 6 জন গ্রেপ্তার। হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। এই নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 60 জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না, জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ 5ম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জ্বালানি সংকটের কারণে এখন থেকে স্কুলে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে। এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী আরনামা এহসানুল হক মিলন। মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, শনি, সোম, বুধ অফলাইনে ক্লাস এবং রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিতে হবে শিক্ষকদের। এ সময় তিনি জানান, স্কুলগুলোকে ট্যাক্স ফ্রি সোলার গাড়ি দেওয়া হবে। এছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হবে। এর আগে তিনি জানান, এখন থেকে সারা দেশে একই প্রশ্নে পাবলিক পরীক্ষাগুলো হবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই বিষয়ে কাজ করবে সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব সক্ষমতা অর্জনের পরামর্শ দেন তিনি। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাবো, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। এবার বৈশাখী